আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ। আজকে আমরা উপস্থিত হয়েছি শেখপাড়া ইসলামী ইউনিভার্সিটি এলাকায়। এখানে আমাদের সৌজন্যতামূলক কিছু ভিডিও সংগ্রহ করা এবং মানুষকে, সাধারণ জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে যে বিষয়গুলো আমরা তুলে ধরব তা হচ্ছে মানবিক ল চেম্বারের বিশেষ কার্যক্রম উপলক্ষে আমাদের সার্বজনীন প্রচার মাধ্যম HTV নিউজ 99-এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। যে বিষয়গুলো আমরা তুলে ধরব সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট শাখা, লিগ্যাল এইড, নিম্ন আদালত, জেলা জজ কোর্ট থেকে বা বিভিন্ন হিউম্যান রাইটস শাখা থেকে আমরা বিভিন্ন রকমের আইনি পরামর্শ ও সহযোগিতা পেয়ে থাকি। সেক্ষেত্রে মানবিক ল চেম্বার যে এক্সেপশনালিটি দিচ্ছে তা তুলে ধরার জন্য, যে সাধারণ ভুক্তভোগী জনগণ কেন মানবিক ল চেম্বারের শরণাপন্ন হবে। সমাজে আলোচিত অপরাধের একজন ভুক্তভোগী সে মামলায় আসতে চায়, সে আইনি পরামর্শের আওতায় আসতে চায়, তখন তাকে কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যে মামলায় আসার আগে তাকে খুব কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে সে মামলাটা কত ধারার হতে পারে এবং কি কি উল্লেখযোগ্য বিষয় সেখানে বিদ্যমান থাকতে পারে। বেশিরভাগ মামলার ভুল জাজমেন্ট হয় বা মামলা ঢিসমিস হয়ে যাওয়ার মূল কারণ থাকে যে সঠিক বিষয়, অপরাধের ধারা এবং পুরো বিস্তারিত তুলে না ধরার কারণে। সেক্ষেত্রে আমরা সাধারণ ভুক্তভোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা মানবিক ল চেম্বারের শরণাপন্ন হন এবং সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।